আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বনি আদম মানব জাতি, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো? কে তুমি? কি তোমার পরিচয়? অথচ তুমি জানো কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কেউ তোমাকে চিনত না, এমনকি তোমার মা বাবাও জানতো না। এমন চেহারার একটা সন্তান আমাকে আল্লাহ দিবেন, ছেলে না মেয়ে, কালো না ফর্সা, বেটে না লম্বা, মোটা না শুকনা, ভালো হবে না প্রতিবন্ধী হবে, কণ্ঠের আওয়াজ কেমন, চুলের কালার কেমন, কেউ জানতো না, তোমার মা বাবাও জানতো না, অস্তিত্ব ছিল না রে বান্দা। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। কিসের এত অহংকার? কিভাবে অহংকার করো রে বান্দা? অস্তিত্বহীন থেকে এত সুন্দর একটা অস্তিত্ব দিলাম। এত সুন্দর অস্তিত্ব আমি আল্লাহ দুনিয়ার আর কাউকে দিই নাই। আল্লাহ কয়েকটা চারটা কসম খায়া বলেন, আল্লাহর কি কথা বলতে কসম লাগে নাকি? এরপরও কসম কেন খান? আমরা যে ভালো এর লিগা। কি কি জি কি ঠিক? ছেলেরে মায় বলতেছে, বাবায় বলতেছে এটা করিস না, দুষ্ট ছেলেদের সাথে মিশিস না, তাহলে বাসায় উঠতে দিব না, পোলায় কথা শোনে না। এরপর কয় আল্লাহর কসম করে কই তোরে আর বাড়ি উঠতে দিব না। এই যে ছেলেরে কসমটা খাইলো, ছেলে ভালো হইলে কসম খায়, কথা বলে না। আল্লাহর কথায় কসম লাগে? কেন করেন কসম? আমরা যে খুব ভালো এই লেগে। কেমন ভালো সেটা তো বুঝছেন। দেখেন আল্লাহ কি বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসান ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ চারটা কসম খায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে, অবয়বের দিক থেকে, চেহারা সুরতের দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর কইরা বানাইছি। এত সুন্দর মানুষ, এত সুন্দর পৃথিবীর আর কোন জাতিকে আমি আল্লাহ এত সুন্দর গঠন প্রণালী দিয়া বানাই নাই। শুধু কি সুন্দর, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সম্মানের দিক দিয়েও আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছি। বাঘ মানুষকে ভয় পায়,
সিংহ মানুষকে ভয় পায়, হাতি ছোট বাচ্চার কথায় ওঠা বসা করে। কেন মানুষকে ভয় পাইয়া? কথা কয় না। কেন ভয় পায় জানেন? সম্মানের কারণে। ছোট্ট একটা পোলা হাতির পিঠে বৈশা এই পায়ের আঙ্গুল দিয়ে কানের গোড়া খোসা দেয়, হাতি টাকা ধরে আবার আর এক কানে খোসা দেয়, টাকা ছাইড়ে দেয়। কথা বলে না কেন? হাতির শক্তি বেশি মানুষ থেকে? হাতির মানুষের শক্তি বেশি হাতির থেকে? আর 100 মানুষ একটা পাগলা হাতির সামনে লাঠি ছোটা নিয়েও কিছু করতে পারবে না। এই ছোট বাচ্চাটার কথায় হাতি উঠবস করে। কি কারণে? ভয় পাইয়া। কিসের কারণে? জোরে বলেন। বাঘ মানুষকে ভয় পায় সম্মানের কারণে, সিংহ মানুষকে ভয় পায় সম্মানের কারণে। আপনি যুবক, জওয়ান, 35-40 বছর বয়স, অনেক শক্তি, আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, উচ্চতায় আপনার থেকে ছোট, জীর্ণ শীর্ণ, লাঠি নিয়ে হাঁটে, শক্তিতে আপনার সঙ্গে আপনার বাবা পারবে? কথা কয় না? দূর। সবাই বলেন। এরপর আপনার বাবার গায়ে আপনি হাত দিতে পারবেন? কি কারণে? ভয় পাইয়া, শক্তিতে পারবো না এজন্যে। কিসের জন্যে? জোরে বলেন। এবার বলেন, এই পৃথিবীতে তাহলে দাম শক্তির বেশি না সম্মানের বেশি? আরো জোরে বলেন। অতএব যারাই টাকা কামাও, বড়লোক, বংশ মর্যাদা উঁচু, রাজনীতি করো, সম্মানটাকে অর্জন করো। শক্তি বা বল প্রয়োগ করে দুর্বলের উপরে নির্যাতন করো না, সম্মান অর্জন করো, যাতে তোমার ক্ষমতা চলে গেলে পালাইয়া বেড়াইতে না হয়। সম্মানের অনেক দাম। এজন্য দেখেন, আমাদের বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, এখনো পর্যন্ত হুজুর জামা ইস্ত্রি করে গায়ে দেন না। এটা তার বুজুর্গ, ইস্ত্রি করা যে গুনাহ তা না, উনি নরমালি চলেন। পরশুদিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করতে গেছেন, উনিই ডাকছেন, উনি এক পাশে দাঁড়ায় রয়েছেন। নরম মানুষ দেখলে মনে আছে না যায় না যে এই লোকের এখানে জায়গা দিছে কে, অথচ সব মানুষের মধ্যে তার কথা ছিল স্মার্ট। সবাই একটা কথা বুঝাইতে গিয়ে 10 মিনিট নিছে, উনি 10টা কথা বুঝাইছে 1 মিনিটে। এবং ওনার সম্মান কোথায়? উনি যাওয়ার পরে সব মানুষগুলো দাঁড়ায় যায়। উনি যেখানে যান, যত ক্ষমতাওয়ালা আসুক, ওনার সামনে এমনি বসে থাকে। সম্মানের দাম। সম্মানের কাছে না আছে অর্থের মর্যাদা, না আছে ক্ষমতার মর্যাদা, না আছে বংশের মর্যাদা। সম্মান যেখানে, পাওয়ার সেখানে। সম্মান এমন এক জিনিস, তুমি মারা যাওয়ার পর এলাকার মানুষগুলো আফসোস করবে আর তোমার জন্য দোয়া করবে। আর ক্ষমতার দাপট দেখাইয়া যদি মানুষের উপরে তুমি কর্তৃত্ব দেখাও, আচ্ছা এর আগে বলেন তো, মানুষ মারা গেলে, মুসলমান মারা গেলে আমরা কি বলি? জোরে বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার কেমন জীবন তুমি বানাইলা, তুমি মারা যাওয়ার পর পোলাপান ফেসবুকে লেখে আর একটা উইকেটের বোতল। কথা কয় না? আপনারা তো গ্রামের মানুষ, সবাই তো আর ফেসবুক চালান না। কয়দিন আগে সারা দেশে একটা যুদ্ধ চলছে না, একটা মরে আর পোলাপানে পাল্লা দিয়ে আলহামদুলিল্লাহ লেখে। কথা কয় না? এরপর কে কে আলহামদুলিল্লাহ লেখছে, যেগুলোরে পাই সেগুলোর ধরে ধরে আবার জেলে দিছে। তুমি ধরে জেলে দেওয়ার তো দরকার নাই, তুমি এই জীবন গড়াইলা কেন যে তুমি মরলে আলহামদুলিল্লাহ বলে? নিজের জীবনটাকে ওইভাবে গড়াতে হবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। প্রাণের ভাই আমার, শুধু সম্মান আর চেহারা নয়, আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে পরিপূর্ণ একটা জীবন দিয়েছি, প্যাকেজ দিয়েছি। এমন পরিপূর্ণ জীবন আমি আল্লাহ আর কাউকে দিই নাই। পরিপূর্ণ জীবন যেমন, বলেন তো পাখির বাসা কোথায়? জোরে
ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করলাম, ঝড়েও সমস্যা নাই, বৃষ্টিতেও সমস্যা নাই, আরামে নিরাপদে থাকতে পারো। একটা গাভীর পেটে যদি বাছুর হয়, বাছুরটা যদি ষাঁড় বাছুর হয়, ওই বাছুরটা বড় হইয়া মায়ের পিঠেই আবার ওঠে। কথা কয় না? একটা বাছুর যদি হয়, বাছুরটা যদি বকনা হয়, মেয়ে বাছুর হয়, ওই বাছুরটা বড় হওয়ার পরে ওর বাবাই ওর পিঠে ওঠে। আল্লাহ বলেন, এ বান্দা, তুমি যখন কোন নারীকে বিয়ে করবা, আমি আল্লাহ সারা পৃথিবীর সব পুরুষের জন্য তোমার বিবিকে আমি আল্লাহ হারাম বানায়া দিছি। বান্দারে দয়া করে মায়া করে আমি আল্লাহ তোমার জবানে অনুভূতি প্রকাশ করার জন্য তোমার জবানে ভাষা দিয়েছি, কত ধরনের ভাষা। একই অঞ্চলে একই ভাষার মধ্যে একই দেশে আবার অনেক ধরনের ভাষা আল্লাহ দিয়ে দিয়েছেন। প্রত্যেক ভাষার মধ্যে আলাদা মজা আছে। অনুভূতি প্রকাশ করা যখন শুরু করো, 1-1.5 বছর বয়স যখন হয়, তখনই কথা বলা শুরু হয়, আর শেষ হয় না। মরার আগ পর্যন্ত কথা বলো বান্দা, কোনোদিন জবানও আটকায় না। কিন্তু 2টা গরুকে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া কখনো কথা বলতে দেখছেন? 2টা মাছ, পাখি। বান্দা এমন একটা পরিপূর্ণ জীবন দিলাম, এত মায়া করলাম, এত দয়া করলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো রে বান্দা। সুন্দর জীবন দিয়াই ক্ষান্ত দিই নাই। এ বান্দা, তুই যখন তোর মায়ের গর্ভের মধ্যে, তোর মাকে কে পাহারা দেশে জানিস? তোর মায়ের পেটে তোর গর্ভের বয়স যখন 8-9 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস হয়ে গেছে, তোর মায়ের পেট বড় হয়ে গেছে, উঠতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, হাঁটতে গেলে পড়ে যেতে চায়, নইতেও পারে না। তোর মা যদি হোঁচট খেয়ে পড়ে যেত, পেটের মধ্যেই তোর হাত পা ভেঙে যাইতে পারতো, মাথাটা থেতলায় যাইতে পারতো। তোর মা পড়ে যায় নাই কেন জানিস? তোর মা ঘুমাইছে, আমি আল্লাহ ঘুমাই নাই। তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ, যাতে তোর কোনো সমস্যা না হয়। এ বান্দা, এরপরে দুনিয়ায় যখন আসলি, এমন একটা সুরত দিয়ে আসছো, তোর মতো এত বড় একটা মানুষ এমন সুরত দিয়ে আসার কথা নয়। ওরে বান্দা, বিজ্ঞানীরা বলে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে, একজন ব্যক্তি যন্ত্রণা সহ্য করতে পারে 42 থেকে সর্বোচ্চ 45 ডিগ্রি পর্যন্ত। এরপরে 1 ডিগ্রি যদি বেশি যন্ত্রণা হয়, ওই মানুষটার বাঁচতে পারে না। এজন্য গুলি যদি মাথায় করে মানুষ বাঁচে না, কারণ যন্ত্রণার ডিগ্রি থাকে 45 থেকে বেশি। কিন্তু ব্যতিক্রম একজনের ক্ষেত্রে, একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বিজ্ঞানীরা অবাক, এরপর কেন মা মারা যান না? ব্যাপারটা কি মারা যাওয়া না যাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলেন, ওরে বান্দা, তোর মাকে বাঁচাইয়া রাখছি আমি তোর মায়ের জন্যে নয়, তোর জন্যে। কারণ তোর খেদমত করার জন্যে তোর মায়ের চাইতে উপযুক্ত খাদেম আর নাই। এত দয়া করলাম, তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদিস, ব্যথা পাইলেও কাঁদিস, মশায় কামড়াইলেও কাঁদিস। বান্দা, কখন কিসের জন্য কাঁদিস কেউ বলতে পারে না।
তোর ভাই জানে না, তোর বোনও বলতে পারে না, খালা ফুফু মামা চাচারাও বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না কখন কিসের জন্যে কাঁদিস। কিন্তু যখনই কান্না শুরু করিস সঙ্গে সঙ্গে তোর মা বলতে পারে কেন কাঁদতেছ। বান্দা, এটা তোর মায়ের কারামতি নয়। আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের ভিতরে একটা সেন্সর লাগাই দিছি। কখন কিসের জন্য কাঁদো তোর মায়ের অন্তরে ধরা পড়ে যায়। পরীক্ষা করে দেখবেন যাদের সন্তান আছে, আমার কথার সঙ্গে মিলায় নেন। গভীর রাতে সন্তান উঠে কাঁদে, আপনার বিবি ঘুমায়, আসলে ঘুমায় না। আপনি ধাক্কা দিয়া বললেন সন্তান কাঁদে, ছেলেটা কাঁদে, মেয়েটা কাঁদে, একটু দুধ দাও, খাওয়াইয়া ঘুম পড়াও, আমার কালকে কাজ আছে, ঘুমের ডিস্টার্ব হয়। সন্তানের মা ডাক দিয়া বলে, জবাব দিয়া বলে, ওর এখন ক্ষুধা নাই, ক্ষুধার জন্য কাঁদে না। তাহলে কেন কাঁদে? বলে একটু কষ্ট করে ফ্যানটা ছেড়ে দেন। আপনি ফ্যান ছেড়ে দিছেন, সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। তার মায়ের পিছনে হামাগুড়ি খায়, আমরা বলি আফুর দেয়, হামাগুড়ি খায় আর কাঁদে। আপনি আবার বললেন ওকে একটু খাওয়ায়া দাও, তোমার কি মায়া লাগে না? বলে আমার অনেক কাজ আছে, খাওয়ার জন্য কাঁদে না। তাহলে কেন কাঁদে? বলে কোলে উঠতে চায়, একটু কোলে উঠান। আপনি কোলে উঠাইছেন, কান্না বন্ধ। আবার বাহির থেকে এলেন, দেখতেছেন কাঁদতেছে। আপনি এবার মনে করছেন কোলে নিলে কান্না বন্ধ হবে। আপনি কোলে নিছেন, দেখেন এবার কান্না বন্ধ হয় না, বরং আপনাকে খামচি মারে, কামড় দেয়, থাপ্পড় মারে। আপনার বিবি এসে বলে একটু দেন, ওর খিদা লাগছে, খাওয়াইয়া দি, তারপরে নিয়েন। এবার খাওয়াইয়া দিছে, আপনার সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দা এত দয়া করলাম, এত মায়া করলাম, তোর জন্যে তুই কল্পনাও করতে পারবি না। এই দুনিয়ায় তোর এক পট পানি দরকার, এক পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়ে রাখছি। তোর এক দুই পদের ফল দরকার, আমি আল্লাহ লাখো ধরনের ফল দিয়ে রাখছি রে বান্দা। তোর যেখানে যা দরকার তার থেকে কোটি গুণে বেশি দিছি রে বান্দা। এ বান্দা, তুই আস্তে আস্তে বড় হইতে শুরু করলি, আমি আল্লাহ তোর জবানে ভাষা দিয়া দিলাম। স্কুল মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না, যারা ইংরেজি পারে না প্রাইভেট পড়ে আলাদা কোর্স করে ইংরেজি ভাষা শেখা লাগে। অনেকে ইউরোপিয়ান ভাষা শিখতে চায়, কোর্সে ভর্তি হইয়া শেখা লাগে। কিন্তু বান্দা, তোর জবানে আমি আল্লাহ, তোর মা যাতে তোকে বোঝে, তোর মাকে যাতে তুই বুঝাইতে পারিস, তোর এলাকার মানুষকে যাতে বুঝাইতে পারিস, এজন্যে তোর মায়ের ভাষা, তোর এলাকার ভাষা আমি আল্লাহ কোনো প্রশিক্ষণ ছাড়াই তোর জবানে দিয়া দিছি। এ বান্দা, আস্তে আস্তে আমি আল্লাহ তোকে বড় বানাইলাম, দাঁত দিলাম, এবার শক্ত খাবারও খাইতে পারতেছো, বড় হয়ে গেছো, জোয়ান হয়ে গেছো, বালেগ হয়ে গেছো, আমি আল্লাহ হাড্ডি শক্ত বানায় দিছি, শক্তি দিয়া দিছি। বান্দারে আমি বইলা দিলাম, বালেগ হওয়ার আগ পর্যন্ত তোর নিজের দেহকে ঠিক কর, তোর মনকে তুই প্রশস্ত কর, তোর নিজের মানসিক অবস্থাকে তুই পরিচর্যা কর। যখনই বালেগ হয়ে যাবে আমি আল্লাহ জ্ঞান পরিপূর্ণ করে দেব, তখন যেন আর ভুল না হয়। আমি আল্লাহ এই যে এত দয়া করলাম, এবার আমি আল্লাহর গোলামি শুরু করে দে। কিন্তু বান্দা বালেগ হওয়ার পর, শক্তি বাড়ার পর, এবার আমি আল্লাহকে চিনিস না, এবার দৌড়াস আমি আল্লাহ যেদিকে পছন্দ করি না সেদিকে। এ বান্দা, তোকে আমি সারাদিন কাজের ক্ষেত্র দিয়া দিলাম, সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে। কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রায় যাই না। কেন জানিস? তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, তোর
ডাকে কে সাড়া দেবে বল। কিন্তু বান্দা তোকে আমি তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহর আসর মাগরিব ইশায় ডাকছি পাই নাই, ওয়াজের ময়দানে ডাকছি পাই নাই, চরমনাই শর্ষিনা ডাকছি পাই নাই। এ বান্দা তোকে তাবলীগের ইজতেমায় ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই। এ বান্দা তোকে আমি জিকিরে ডাকছি, দরুদে ডাকছি, ইস্তিগফারে ডাকছি, তোরে আমি পাই নাই। এ বান্দা আজকে যদি আমি আল্লাহ তোকে না পাই, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবি, ওখানে গিয়া পানির পিপাসায় ছটফট করবি, তখন আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহকেও পাবি না। বান্দা কিয়ামতের ময়দানে তোর বাবাও তোকে নাজাত দিতে পারবে না, তোর দল তোকে পার করে দিতে পারবে না, তোর পীরও তোকে পার করে দিতে পারবে না। বরং আজকে দুনিয়ার মধ্যে তুই আমি আল্লাহকে ভুলিস না, তোর জিম্মাদারি আমার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানায় দেন। তুমি শুধু আল্লাহর পাগল হয়ে দেখো, আল্লাহর গোলাম হয়ে দেখো। আজকে দুনিয়ায় আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ 10 বার মতান্তরে 100টা জবাব দিয়া দেন। কিন্তু বান্দা আজকে তুই আল্লাহকে ডাকলি না, কিয়ামতের ময়দানে জাহান্নামে গিয়া জাহান্নামে জ্বলতে জ্বলতে পানির পিপাসায় কলিজাটা শুকায় যাবে। আল্লাহকে ডাকা শুরু করবি, আল্লাহকে বারবার ডাকবি, আল্লাহ জবাব দেবেন না। আজকে দুনিয়ায় একবার ডাক দিলে আল্লাহ 100 বার জবাব দিয়া দিতেন। আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করিস না কেন, একবার যদি আমি আল্লাহর দরজায় দাঁড়ায়া আমি আল্লাহকে একটা ডাক দিতি, নামাজের মাধ্যমে আমি আল্লাহ গুনাহ মাফ করে তোকে আমি আল্লাহর কুদরতি কোলে তুলে নিতাম। কিন্তু আজকে আমি আল্লাহকে ডাকলি না, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইয়া পানির পিপাসায় আমি আল্লাহকে ডাকবি। 1000 বছর ডাকার পরে আমি একটা জবাব দেব, কেন ডাকো? বান্দা বলবে, আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না। আল্লাহ ফেরেশতাদের বলবেন, এ ফেরেশতারা, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত, গোশত, হাড্ডি পচে গলে যেখানে পুইজের নহর বসে গেছে, ওই পুইজ হলো জাহান্নামীদের পানি। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই পানি ওদেরকে আরো গরম বানাইয়া, উত্তপ্ত বানাইয়া, দুর্গন্ধ বানাইয়া ওদেরকে পান করায় দে। আর বলে দে আমি আল্লাহকে যেন ডিস্টার্ব না দেয়। আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। দুনিয়াতে যেই বান্দাগুলো কারো তিরস্কার কানে নেয় নাই, যেই বান্দাগুলো আমি আল্লাহকে ছাড়া কিছু বুঝি না, আমি আল্লাহ সম্পদ দিই নাই, মানুষের বাড়ি কাজ করে খাইছে, তবুও নামাজ জানে নাই, বিলের মধ্যে ধান দাইতে গেছে, আসরের আজান হয়ে গেছে, ওখান থেকে বাজারের মসজিদে আসতে আসতে মাগরিব হয়ে যাবে, এজন্য নিজের কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া ওখানেই নামাজ আদায় করে নিছে। টলার নিয়া সাগরের মধ্যে গেছি, কেউ নামাজ পড়তে রাজি না, কিন্তু আমার বান্দা নৌকাটাকে মসজিদ বানাইয়া, টলারকে মসজিদ বানাইয়া কিনারায় দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করছে। আর 2 হাত তুলে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ জীবিকার তাগিদে আমার সাগরে আসা লাগছে। ও আল্লাহ, জামাতেও নামাজ পড়তে পারি নাই, আল্লাহ বিলের মধ্যে লোক নাই, এখানেও নামাজ পড়তে পারি নাই জামাতে। আমার বান্দা ভ্যান চালায়, অটো চালায়, আমার বান্দা আজানের সঙ্গে সঙ্গে ভ্যান তালা লাগাইয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে নিছি। বাজারে কত দোকানদার দোকানদারি করে, কিন্তু আমার বান্দা আজানের সঙ্গে সঙ্গে দোকানটা বন্ধ করে মসজিদে দৌড় দিছি।
আবার গভীর রাতে আমার বান্দা সবাই যখন ঘুমায়, কেউ নাই, চারদিক নীরব নিস্তব্ধ, আমার বান্দা গভীর রাতে উঠে সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাই আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদছে। ওর ভিতরে শুধু আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর দয়া। ও জাহান্নামের কথা শুনলেই চোখ দিয়া পানি পড়ে গেছে, কবরের আযাবের কথা শুনলেই চোখ দিয়া পানি পড়ে গেছে। গার্মেন্টসের মালিক বলছে নামাজের সময় হবে না, আমার বান্দা দুপুরে লাঞ্চের টাইমে খানা না খাইয়া নামাজটা আদায় করে নিছে। ওরে দাড়ি রাখতে দেয় নাই দেখে বলছে আমি চাকরি চাই না, চাকরি দরকার নাই, আমি দাড়ি কামাইতে পারবো না। ও সুদ খায় নাই, ঘুষ খায় নাই, গরিব মানুষ চাইলেই তো কোনো সমিতি থেকে, কোনো এনজিও থেকে সুদের টাকা নিয়ে অভাব পূরণ করতে পারতো, কিন্তু আমার বান্দা ওগুলো করে নাই। আমার বান্দা আমাকে ছাড়া কিছু বোঝে নাই। আমি ওয়াদা দিয়েছিলাম পরকালে আমি আল্লাহ ওদেরকে সাক্ষাৎ দেব জান্নাতে। সবচাইতে আনন্দের বিষয় হবে 1 নম্বরে আল্লাহকে সরাসরি দেখা। আমি আজকে ওদের সঙ্গে কথা বলবো, ওদের সঙ্গে আলাপ করব, আমি আল্লাহকে যেন ওরা ডিস্টার্ব না দেয়। জাহান্নামের ফেরেশতারা ওই যে পুইজগুলা গরম বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া, এত দুর্গন্ধ, দুনিয়ায় যদি ওই জাহান্নামের পুইজ ছেড়ে দেওয়া হতো, দুনিয়ার সব প্রাণীগুলো দম বন্ধ হইয়া মারা যাইতো। ওই গরম, এত গরম যদি দুনিয়ার এক কোনায় দেওয়া হতো, দুনিয়ার সব গাছপালাগুলো পুড়ে শেষ হয়ে যাইত। ওই পুইজ একটা পেলায় নিয়া জাহান্নামীর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, এত গরম। জাহান্নামী মনে করবে এরপরেও এই পুইজ পান করলে বুঝি আমার পানির পিপাসা দূর হবে। এই চিন্তা করে পেয়ালা যখন মুখের কাছে আনবে, সাথে সাথে মুখের গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে, ওই গোস্তগুলো পুইজে পরিণত হয়ে যাবে। জাহান্নামী মনে করবে এরপরেও এই পেয়ালার পুইজ পান করলে বুঝি পানির পিপাসা দূর হয়ে যাবে। জাহান্নামী এই পুইজগুলো ডক ডাক করে যখন গলার মধ্যে দেবে, পেটের নাড়ি বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়ে গড় গড় করে বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। এ বান্দা তোকে আমি এত দয়া করছি, মায়া করছি, আয় ফিরে আয় বান্দা, ফিরে আয়। এই দুনিয়ায় তোমার কেউ আপন না, তোমার মাও তোমার আপন না, তোমার বাবাও তোমার আপন না, তোমার ভাই, তোমার বোন, তোমার বন্ধু বান্ধব কেউ আপন না। কেন বোঝো না? যাদের বাবা মারা গেছে, কত বছর হইল মারা গেছে, কয়দিন আয়োজন করে বাবার জন্য কাঁদো। প্রথম 10 দিন 12 দিন 1 মাস বাবার কথা মনে করো, এরপরে তোমার খাওয়া দাওয়াও স্বাভাবিক হয়ে যায়, আনন্দ উল্লাসও স্বাভাবিক হয়ে যায়। সারা বছরে আর স্মরণ করো না, কত বছর হয়ে গেল তোমার বাবার কথা তোমার মনে নাই। তুমিও যখন মারা যাইবা তোমার কথাও তোমার সন্তানরা মনে করবে না। এই দুনিয়ায় তোমার বাবা বা ভাই বোনের সঙ্গে কত দিনের সম্পর্ক, বেশি দিনের সম্পর্ক না। এরপরেও মা বাবা স্ত্রী সন্তানের জন্য পাগল হয়ে গেলা, অথচ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। আল্লাহ বলেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। এই যে দুনিয়ার জীবনটাই তোমার শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মরা লাগবে। ওই মরাটাও শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে সেখান থেকে জীবিত করা হবে।
সুম্মা ইলাইহি তুরজাউন, যেই আল্লাহর থেকে আসছি ওই আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। মরা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন। এর পর্দালের মা বোনেরা, কোন দিন মারা যাইবা মা তুমিও জানো না, তোমার স্বামীও জানে না, সন্তানও জানে না। এ যুবক ভাই, কোন দিন মারা যাইবা তুমি জানো না, আমিও কোন দিন মারা যাব আমিও জানি না। যে কোনো সময় আজরাইল সামনে দাঁড়া যাবে। এখন তো অনলাইন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাও কত যুবক বিয়ে করার আগেই মারা গেছে, বিয়ের পিড়িতে বসে ওখানেই মারা গেছে, বিয়ে হইছে পরের দিন মারা গেছে। আর কবে শিক্ষা নেবা? ও মা, একবার ভাবো, তুমি যখন 16, 17, 18 বছরের যুবতী হয়ে গেছ, তোমার বাবা, তোমার চাচা, তোমার ভাই, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠাইছে রে মা। আবার এমন একটা দিন আসবে রে মা, যেই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছো, ওই দরজা দিয়া সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেট হইয়া লাশ রূপে বের হইবা। তোমার ছোট ছোট সন্তানগুলো পেছনে পেছনে দৌড়বে আর তোমাকে মা মা বলে ডাকবে, জবাব দিতে পারবা না। এ যুবক, সন্তান বিদেশে থাকে, বাবাকে ফোন দিছে, 4 বছর হয়ে গেছে। বাবা, আমি বাড়ির ঈদ আলিপুরে গিয়া করব, কুয়াকাটা মহিপুর গিয়া করব, তোমাদের সঙ্গে করব। বাবাও খুশি, মাও খুশি। আবার বলে দিছে, বাবা আলিপুর থেকে বাজার করা লাগবে না, বিদেশের দুধ পিওর এবং দাম কম, আমি নিয়ে আসব। বাবা তার বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করে আর গল্প করে। আমার কলিজার টুকরা সন্তান এবার বিদেশ থেকে বাজার নিয়ে আসবে, 4 বছর দেখি না। ঈদের ময়দানে একসঙ্গে দেখা হবে, পরিচয় করায় দেব। মা বান্ধবীদের সঙ্গে গল্প করে আমার সন্তান আসবে। দোয়া করিস ঈদের দিন বেড়াইতে আহিস। রমজানের মাঝামাঝি সময় বা শেষ দিকে সন্তান ঢাকায় এয়ারপোর্টে নেমে সন্তান বাবাকে ফোন দিছে, বাবা আমি এসে গেছি, আমার আসতে আসতে ফজর হয়ে যাবে, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সাহারি খাওয়ার আরো আগে আওয়ার চেষ্টা করব। মাও খুশি, বাবাও খুশি। মা সন্তানদের নিয়ে পিঠা বানাইতেছে, আনন্দে সারা রাত ঘুমায় না। বাবা যায় নামাজে দাঁড়ায় গেছে, সন্তান আসবে। ঢাকা রইছে 4 বছর, ছেলে মেয়ে নিয়ে ওখানে থাকে, বাসা নিয়ে থাকে, বাড়িতে আসে না। আত্মীয় স্বজন বড় মুখী আছে, সন্তান আসবে, ভাতিজা আসবে, ভাগ্নে আসবে, তার সঙ্গে আমরা ঈদ করব। মাও ঘুমান না, বাবাও ঘুমান না। সাহারি রক্ত শেষ সময় সন্তানের খবর নাই। সাহারি খাইয়া ফজর নামাজ পড়ে দরজার দিকে তাকায়া বসে আছে স্বামী স্ত্রী, সন্তান আসবে অপেক্ষায়। 11টা বেজে গেছে, সন্তানের খবর নাই। স্ত্রী স্বামীকে ডেকে বলে, ও স্বামী, সন্তানের কেন খবর নাই? আমার মনটা কিন্তু ভালো লাগে না। বাবা ডাক দিয়া বলে, বিবি টেনশন করো না, ঈদের যুগ, হয়তো রাস্তাঘাটে যানজট থাকতে পারে, 12টা 1টা বেজে গেছে, এখনো খবর নাই। বাবার মনটাও ভালো লাগে না। এবার উঠানে নেমে পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। সন্তানের ফোন থেকে হঠাৎ করে একটা ফোন এলো। সন্তানের বাবা আনন্দ চিত্তে ফোনটা ধরে রিসিভ করে সালাম দিছে। সালামের জবাব দিয়া বলে, আপনি কে? বলে, এই মোবাইল আপনার কাছে কেন? এটা তো আমার কলিজার টুকরা সন্তানের মোবাইল। অপর প্রান্ত থেকে ডাক দিয়া বলে, মোবাইল ওয়ালার বাবা, এই মোবাইল যদি আপনার সন্তানের হয়ে থাকে রে বাজার, আপনার সন্তান যেই গাড়িতে কুয়াকাটা রওনা দিয়েছিল, ওই গাড়িটা ঢাকা দিয়া রওনা দিয়া বরিশাল পার হইয়া রাস্তার খাদে পড়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। এর মধ্যে অনেক যুবক আছে, রাস্তার পাশে লাশগুলো সাদা কাপড় দিয়া ঢাকা। দেখেন, এর মধ্যে আপনার সন্তান
মুসলমান আছে কিনা। বাবা একটা চিৎকার দিয়া দৌড় দিছে, মা দেখছে বাবা দৌড়ায়, স্বামী দৌড়ায়, অন্যান্য সন্তানদের ডাক দিছে, তোরা কে কোথায়, তাড়াতাড়ি লাল গালিচা বিছা, কই ফুলের মালা কই রেডি কর, নতুন বিছানার চাদর বিছা, গরম পানি বসা, ছেলে এসে গোসল করবে। তোর বাবা দেখছি দৌড় দিছে, মনে হয় আলিপুরা এসে বসছে, তাড়াতাড়ি রেডি হ। বাবা গাড়ি নিয়ে দৌড়াইছে, গিয়া দেখে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা। একটা একটা মাথার উপর থেকে কাপড়টা উঠা, হঠাৎ করে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। সন্তানের মাথাটা বুকের সঙ্গে জড়ায়া কাঁদে আর বলে, বাবা 4টা বছর তোকে দেখি না বাবারে, বাজার তো পৌঁছাইলি, তুই কেন পৌঁছাইলেই না রে বাবা, তোর মা সারা রাত ঘুমায় নাই, পিঠা বানাইয়া অপেক্ষা করতেছে রে বাবা, তোর মাকে কি জবাব দেব বল। ওরে বাবা, তুই যখন বাড়ির থেকে রওনা দিয়া বের হয়েছিস, তোর মা তোর পেছনে পেছনে বাড়ির দরজা পর্যন্ত এসে দরজার কাছের আড়ালে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকায় রইছে। তোকে গাড়িতে উঠাই আমি যখন বাড়ি ফিরলাম, দেখি তোর মা তখনও দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া মাথায় গোমটা দিয়া চোখের পানি ছেড়ে কাঁদে। ওরে বাবা, কত রাত আমি দেখছি তোর মা আমার পাশে বিছানায় নাই, খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা বাড়ির দরজায় গিয়া তোর পথের দিকে অনুমান করে কাঁদে আর তোর জন্য দোয়া করে। কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত্রটা কাটায় দিছি রে সন্তান। ওরে বাবা, কত রাত তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটায় দিছে, কত রাত তোর জন্য দরুদ পড়তে পড়তে রাত্রটা তেলাওয়াত করতে করতে নির্ঘুম কাটায় দিছে। ওরে বাবা, আমার সন্তান, তোর মাকে কি বলবো বল। আমার বাড়িতে মেহমান এলে ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া তোর মা সবাইকে ভাগ করে দিত, কিন্তু তোর মা মুখে দিত না। মাঝে মাঝেই দেখতাম ঘরের রুমের দরজা বন্ধ করে তোর কাপড় চোপড় সামনে নিয়ে কান্দাকাটি করতো। ওরে বাবা, 4টা বছর আটটাই তুই বাড়িতে আসিস নাই রে বাবা, আমি সবার জন্য ঈদের বাজার করতাম, তোর মায়ের জন্যও বাজার করতাম। ওরে বাবা, ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে দেখতাম শাড়ি খাটে পরে আছে, গহনাও তোর মা পরে নাই। প্রথম রুমে গিয়া দেখি নাই, মাঝের ঘরে গিয়া দেখি তোর মা নাই, খুঁজতে খুঁজতে গিয়া দেখি পাকের ঘরে তোর মা ঈদের দিনের মেহমানদের জন্য নাস্তা পাকায় আর 2 গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে। আমি ডাক দিলাম, ও বিবি, ঈদের দিন আনন্দের দিন কেন কাঁদো? তোর মা একটা চিৎকার দিয়ে আমাকে জড়ায় ধরে কাঁদে আর বলে, স্বামী, 4টা বছর সন্তানকে ঈদে আমি কাছে পাই না, বিদেশের মাটিতে কি করে, কে করে, কি খায়, কেমনে চলে কিচ্ছু জানি না। শুনছি ওই দেশের মানুষ নিষ্ঠুর, ঈদের দিনও সন্তানকে দিয়া কাজ করায়। আমার সন্তান ভাই বোনের লেখাপড়ার টাকা পাঠাইলো, আমাদের ঈদের বাজার পাঠায়, কিন্তু আমার মুখে এই খাবার যায় না। আমি যখনই পিঠা সামনে নিয়ে বসি, নাস্তা নিয়ে বসি, তখনই আমার কলিজা টুকরা সন্তানের মুখটা আমার সামনে ভেসে ওঠে। আমি আমার সন্তানকে রেখে খাইতে পারি না রে স্বামী।
ওরে স্বামী আমার, এ বাবা বল, ওই তোর মা পথের দিকে তাকাই আছে, সন্তানের বাবা লাশের সঙ্গে কথা বলে, মানুষজন জোর করে সরাইয়া একটা অ্যাম্বুলেন্সে উঠাইয়া বলে নিয়ে যান, দাফন কাফন করে আল্লাহর ফয়সালা কি করবেন, দাফন করে দেন। বাবা অ্যাম্বুলেন্সে করে সন্তানকে নিয়ে আলিপুর আসছে, ওদিকে মা দরজায় এসে দাঁড়ায় রইছে, তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, আনন্দের চিৎকার দিয়া ঘরে দৌড় দিছে। এ তোরা কে, কোথায়? ফুলের মালা নিয়ে আয়, তোর ভাই গাড়ি নিয়ে চলে আসছে। সন্তানরা দাঁড়ায় গেছে, বাড়ির দরজা দিয়া যখন অ্যাম্বুলেন্স বাড়ির মধ্যে ঢুকে, হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে মা জানালা থেকে লাফ দিয়া, জানালা দিয়া দেখে দরজা দিয়া লাফ দিয়া বাইরে বসে। এই মরণের গাড়ি আমার বাড়ি কেন, কার কপাল পুরছে রে। গাড়ির দরজাটা খুলে তাকা দেখে কলিজার টুকরো সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মা ডাক দিছে, রে বাবা আয়, তোর জন্য নতুন চাদর দিয়া বিছানা বিছাইছি, এইটা তোর জায়গা না বাবা, গরম পানি করছি, গোসল করবি আয়। বোন কাঁদে আর বলে, ও ভাই, এই যে ফুলের তোরা নিয়ে দাঁড়ায় আছিলাম, ভাইরে লেখাপড়া করাইলি, আমার বিয়ের খরচ পাঠাইলি, বাইগনা বাইগনি তোরে দেখতে চাইছে। ও ভাই, আমার ছেলে মেয়ে কাকে মামা বলে ডাকবে, পথের দিকে তো তাকায় রইছিলাম, কাকে ভাই ডাকবো। ভাই ডাক দিয়া বলে, ভাই তোর টাকা দিয়া খরচ করে আমি লেখাপড়া করছি, আজকে চাকরি করি রে ভাই, তোর গোসলের গরম পানি দিয়েই যে তোর মৃত্যুর লাশ গোসল করার লাগবে বুঝি না। এ আলিপুরের যুবক ভাই, এ কুয়াকাটা মহিপুরের যুবক ভাই, বৃদ্ধ বাবাজি জোয়ান আলেম হাফেজ কে কোন দিন মারা যাব জানা নাই, হঠাৎ করে মাইকে এলান হয়ে যাবে, আমাদের অমুক ভাই আর দুনিয়ার মধ্যে নাই, ওই কবরে যাওয়া লাগবে। কবর কিন্তু দৈনিক তোমাকে ডেকে বলে, বনি আদম আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিশ্বর ঘর, পোকামাকড়ের ঘর। যদি জাহান্নাম বেঈমান হইয়া জাহান্নামী হইয়া কবরে আসো, আমি কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ মারব, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে, 99টা সাপ শো শো করতে করতে আসবে, জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। জাহান্নামের ফেরেশতারা আগুনের বড় বড় গুর্জ, লোহার গুর্জ নিয়ে আসবে তোমাকে মারার জন্যে। বাঁচাইতে কেউ পারবে না, পালাইতেও পারবা না, সহযোগিতাও পাবা না। সময় আছে, সময় আছে, এখনো নিজেকে বুঝাও, খাস তওবা করো, আর গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, কাউকে ঠকাবো না, কোনো দাপট দেখাবো না, কারণ আমার কবরে আমার পীর যাবে না, আমার নেতাও যাবে না, আমাকে আমার পীরের আমল জিজ্ঞেস করবে না, আমি কি আমল করছি এগুলো নিয়েই আমাকে জিজ্ঞেস করবে। অতএব আমাকে আমার আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, এর ব্যতিরেকে আর কোনো উপায় নাই। আল্লাহ আমাদের মাফ করেন, কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি
আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।